বিসিবির কোচ হলেন সাবেক 3 ক্রিকেটার। বাঁধন থেকে তুষার, ইমরান, রাজীব সহ সালে ও তারেক অজিদেরকে কোচ হিসাবে দায়িত্ব দিয়েছে বিসিবি। বাংলাদেশের ক্রিকেট শীর্ষ পর্যায়ে স্থানীয় কোচের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই চিন্তা থেকে গত পরশুদিন সর্বশেষ সভায় বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার সালেহা, তুষার, ইমরান ও আজিজকে বিসিবির কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাজীব ও তুষার ব্যাটিং কোচ হিসেবে থাকবেন এবং তারেক কাজ করবে পেসার বোলিং হিসেবে। সাবেক অধিনায়ক রাজিনের সঙ্গে বিসিবির চুক্তি হয়েছে 3 মাস। তার বেতন ধরা হয়েছে প্রতিদিন 7,500 টাকা। তিনি এর মধ্যে রাজশাহী বিসিবির হাই পারফরমেন্স বিভাগের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। এসপি দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরেও যাবেন সাবেক এই ব্যাটসম্যান। 24টি টেস্ট ও 43টি ওয়ানডে খেলা রাজিনের সঙ্গে বিসিবির দীর্ঘমেয়াদী চুক্তি করতে চেয়েছিলেন, কিন্তু ব্যক্তিগত কারণে তিনি লম্বা সময়ের জন্য চুক্তি করেননি। রাজিন বলছেন, বিসিবি চেয়েছিল লম্বা সময়ের জন্য আমাকে, কিন্তু সিলেট আমার পরিবার থাকায় আমি প্রিমিয়ার লিগেও কাজ করতে চাই। তবে আমি বছরে একটা নির্দিষ্ট সময় বিসিবির সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি। লম্বা সময়ের জন্য প্রস্তাব পেলেও রাজি হয়নি রাজীব। তুষারকে দীর্ঘমেয়াদী ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পেস বোলিং কোচ হিসেবে চাকরি পেয়েছেন সাবেক পেসার তারেক। প্রতি মাসে 1,30,000 টাকা বেতনে দুজনের সঙ্গে 3 বছরের চুক্তি করেছে বিসিবি। দুজন শেখ জামাল ধানমন্ডি ক্লাব কোচের দায়িত্ব হিসেবে পালন করবেন এবারে বিসিবির কোচ প্যানেলে। রাজিনের মতো তারেকও এবারের মতো কাজ শুরু করে দিয়েছেন। গত 22 জুন থেকে চট্টগ্রাম রুহুল আহমেদ চৌধুরী স্টেডিয়াম বাংলাদেশ টাইগার ক্যাম্পিং পেসারের সঙ্গে কাজ করছে। রয়ে 3টি টেস্ট ও 10টি ওয়ানডে খেলার এই সাবেক ক্রিকেটার।